সঠিক ভিটামিন মানে ফিট শরীর, শার্প ব্রেইন আর শক্তিশালী ইমিউনিটি। ভিটামিন ডিকে বলা হয় শরীরের হরমোন ইঞ্জিন। 50-এর পর ভিটামিন ডি কমে যাওয়া খুবই সাধারণ ব্যাপার, কারণ সূর্যের আলো থেকে শোষণ কমে যায়, হাড় দুর্বল হয়ে যায়, ইমিউনিটি কমে যায়, ক্লান্তি বাড়ে, ঘুমের মান নষ্ট হয়, মনমরা ভাব দেখা দেয়। এটাকে মুড প্লাস ইমিউনিটি ভিটামিনও বলা হয়। ভিটামিন ডি এর ঘাটতির লক্ষণ: হাঁটু কোমরে ব্যথা, পেশিতে টান, সবসময় ক্লান্তি, ঘন ঘন অসুস্থ হওয়া, মন খারাপ বা ডিপ্রেশন। যে সমস্ত খাবারে ভিটামিন ডি আছে: সামুদ্রিক মাছ যেমন স্যামন, সার্ডিন, ডিমের কুসুম, মাশরুম, ফর্টিফাইড দুধ, দই, সিরিয়াল। আর সবচেয়ে কার্যকর উৎস হচ্ছে সূর্যের আলো। প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিটের সূর্যের আলো, এটাই আপনার শরীরে ভিটামিন ডি এর জন্য যথেষ্ট হতে পারে। ভিটামিন বি12, একে বলা হয় ব্রেইন এবং নার্ভের লাইফলাইন। বয়স বাড়লে পেটে অ্যাসিড কমে যাওয়ায় ভিটামিন বি12 এর শোষণ কমে যায়। ঘাটতি হলে হাত পা ঝিনঝিন লাগতে পারে, ভুলে যাওয়া, ব্রেইন ফগ, মাথা ঘোরা, ইমিউনিটি কমে যাওয়া, এনার্জি ড্রপ বা এনার্জি কমে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে। আর দীর্ঘদিন ভিটামিন বি12 এর ঘাটতি থাকলে নার্ভ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। যেসব খাবার থেকে আপনি ভিটামিন বি12 পেতে পারেন: ডিম, মাছ যেমন টুনা, স্যামন, ম্যাকারেল, দুধ, দই, মুরগির মাংস, গরুর মাংস, লিভার, আর ভেগানদের জন্য ফর্টিফাইড সিরিয়াল। প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি কিন্তু ভিটামিন বি12 সাপ্লিমেন্টও নিতে পারেন। ভিটামিন K2, হাড় এবং হার্টের লুকানো রক্ষা কবচ। ভিটামিন K2 হলো এমন এক ভিটামিন যা ক্যালসিয়ামকে ঠিক জায়গায় পাঠায়, হাড়ে শক্তি বাড়ায় আর রক্তনালীতে ক্যালসিয়াম জমা হতে বাধা দেয়। এটা অস্টিওপোরোসিস, আর্টারি ব্লকেজ এই দুটোরই ঝুঁকি কমায়। 50-এর পর ভিটামিন K2 অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অনেকেই কিন্তু ভিটামিন K2 এর কথা জানেন না। যে সমস্ত খাবারে আপনি ভিটামিন K2 পেতে পারেন: ডিমের কুসুম, চিজ বা পনির, ঘাস খাওয়ানো গরুর মাংস, গরু অথবা মুরগির লিভার। ডিম এবং চিজ ভিটামিন K2 এর ভালো উৎস হতে পারে। ভিটামিন সি, স্কিন, হাড়, ইমিউনিটির অ্যান্টি এজিং শিল্ড। 50-এর পর শরীরে কোলাজেন কমে যায়, স্কিন ঢিলেঢালা হয়ে যায়, সমস্যাটা আরও বাড়ে। জয়েন্টে ব্যথা, ক্ষত সারতে দেরি হওয়া, ইমিউনিটি দুর্বল, ফ্রি রেডিকেল ক্ষতি, দ্রুত বার্ধক্য। ভিটামিন সি এই সব কিছুর বিরুদ্ধে প্রতিরক্ষা দেয়। যেসব খাবার থেকে আপনি ভিটামিন সি পেতে পারেন: কমলা, মাল্টা, পেয়ারা। পেয়ারাকে বলা হয় সুপার সোর্স। আমলা বা আমলকি, কিউই, স্ট্রবেরি, ব্রোকলি, বেল পেপার, কাঁচামরিচ, ধনেপাতা, এই সব কিছু থেকে আপনি ভিটামিন সি পেতে পারেন। তবে অতিরিক্ত তাপে ভিটামিন সি নষ্ট হয়ে যেতে পারে, তাই যতটা সম্ভব কাঁচা অথবা অল্প সেদ্ধ খাবেন। 4টি ভিটামিন কিভাবে একসাথে কাজ করে: ভিটামিন ডি প্লাস ভিটামিন সি, শক্তিশালী ইমিউনিটি; ভিটামিন বি12 প্লাস ভিটামিন সি, এনার্জি বুস্ট, আয়রন অ্যাবজর্পশন বাড়ায়; ভিটামিন ডি প্লাস ভিটামিন K2 হাড়কে করে সুপার স্ট্রং; ভিটামিন K2 ক্যালসিয়ামকে আর্টারি থেকে দূরে রাখে; আর ভিটামিন সি ত্বক এবং হাড়ের কোলাজেনকে ধরে রাখে। এই 4জন মিলে 50-এর পর শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাপোর্ট সিস্টেম তৈরি করে। বয়স 50-এর পর শরীরকে শক্তিশালী রাখা মানে রোগ প্রতিরোধ শক্তি বাড়ানো, হাড়কে মজবুত করা, ব্রেনকে শার্প রাখা, স্কিন এবং এনার্জি ধরে রাখা। এগুলোর জন্য 4টি ভিটামিন সারা জীবন প্রয়োজন: ভিটামিন ডি, ভিটামিন বি12, ভিটামিন K2 এবং ভিটামিন সি। সঠিক খাবার এবং প্রয়োজন হলে সাপ্লিমেন্ট নিলেই 50-এর পরও জীবন শক্তি এবং সতেজতায় আপনি ভরপুর থাকতে পারেন। তবে যে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে ভুলবেন না।